হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমি একটা কথা শেয়ার করার জন্য এলাম। আমার আজকে 6 বছর বিবাহিত জীবন। তার মধ্যে বিবাহিত জীবনের মধ্যে 5.5 বছর ধরে আমি আমার হাজব্যান্ডের সাথে বাড়ির বাইরে থাকি, হাজব্যান্ডের সাথে থাকি আর কি। তো আমি যেখানে থাকি তো সেখানে হেল্পিং হ্যান্ড অ্যালাউ নেই। তো সমস্ত কাজ নিজে নিজেই করতে হয়। বাড়িতে তো অনেক হেল্পিং হ্যান্ড আছে, এছাড়াও একজন আসেও, তিনিও হেল্প করেন। হ্যাঁ, তো এইখানে যেহেতু কেউ কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজটা নিজে করতে হয়, আর হাউস মেকার হিসাবে তো সমস্ত কাজটাই নিজে করতে হয়। তো আমার মাথায় যে একটা জিনিস স্ট্রাইক করলো যে আচ্ছা, আমার মতন যারা আরও আছেন হাউস মেকার, হ্যাঁ, ঘর সাজানো, ঘর গোছানো সব কিছু সারাক্ষণ নিজের হাতেই করেন, আশা করি তারা হয়তো আমার ফিলিংসটা ভালো করে বুঝবে। আমি একটা জিনিস দেখেছি, সারাদিনে ঘর তুমি যতই ঝাড় দাও, আনাচে কানাচে কোনো কানা ঝুল ঝাল যেমন থেকে টেবিল সরিয়ে, চেয়ার সরিয়ে, খাট সরিয়ে সব কিছু করে সুন্দর করে একদম প্রপার ঝাড়ু দেওয়ার পরে এরপরে যখন পোছা লাগানোর ব্যাপারটা আসবে, যখন জানি না কোথা থেকে সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে পোছা লাগানোর সময় সঙ্গে সঙ্গে কোথা থেকে এত আবার চুল চলে আসে, মাথা থেকে কি এতই চুল পড়ে? যখন ঝাড় দিই তখন তো বেরোই সারাদিনের চুল আনাচে কানাচে, কোথাও উড়ে চলে গেলো, চুল সাথে কোথাও উড়ে চলে গেলো, সেটা ঝাড় দেওয়ার সময় বেরিয়ে আসে। কিন্তু যখন সেটা আবার পোছা লাগাতে যাব, তখন ঠিক ঠিক বেরোবে। আর কোথা থেকে জানি না, ঝাড়ু লাগানোর পরও আবার সে ধুলা, তখন আমি মনে ভাবে আমি কি ঠিক করে ঝাড়ু লাগাতে পারলাম না? অ্যাম আই ফেলিয়ার? জানি না বাবা। আশা করি আমার মতন আপনাদেরও সাথে এরকম হয় হয়তো, জানি না। অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। আমার সাথে মিল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।